বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ পর্যটন নগরী কক্সবাজার জেলাধীন পেকুয়া উপজেলার মংনামা ইউনিয়নের কয়েকজন যুবকের সমন্বয়ে তাদের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে 2024 সালের মার্চ মাসে অনাবাসিক মংনামা এলিট ফুটবল একাডেমি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। উক্ত একাডেমির পরিচালকের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের জন্য জার্সি, প্যান্ট, মোজা, সিনগার্ড, বল এবং ট্রেনিংয়ের যাবতীয় সরঞ্জামাদি ফ্রিতে সরবরাহ করা হয়। এছাড়াও একাডেমির ভর্তির বিষয়ে কোনো রকম ভর্তি ফি নেওয়া হয় নাই। 60 জন শিক্ষার্থীদের নিয়ে 2টি গ্রুপে আলাদাভাবে প্রশিক্ষণ দিচ্ছে 4 জন অভিজ্ঞ কোচ, যেখানে 8 থেকে 11 বছর এবং 12 থেকে 15 বছর বয়সের শিক্ষার্থীরা রয়েছে। প্রশিক্ষণের সব কার্যক্রম চলছে মংনামা উচ্চ বিদ্যালয় মাঠে। আমরা সকল অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের উপর আস্থা রেখেছেন এবং তাদের সন্তানদেরকে নিয়মিত প্র্যাকটিসে পাঠাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ছেলেরা খুবই পরিশ্রম করছে এবং প্রশিক্ষকরা কষ্ট করে আন্তরিকতার সহিত প্রশিক্ষণ দিচ্ছে। ভবিষ্যতে মংনামা এলিট ফুটবল একাডেমি থেকে আনিসুর রহমান জিকু, সুশান্ত ত্রিপুরা, ইব্রাহিম এদের মতো উত্তরসূরি বাইর করার জন্য আমরা চেষ্টায় থাকব। মংনামা এলিট ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পর থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সুপরামর্শ দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। মংনামা এলিট ফুটবল একাডেমিতে নিজেদের সন্তানদের ভর্তি করতে পেরে উচ্ছ্বসিত অভিভাবকরা পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ঠিক রাখতে এবং ফুটবলে অত্যঞ্চল এমনকি ধাপে ধাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তাদের এখানে নিয়ে আসা। মংনামা এলিট ফুটবল একাডেমির উত্তরোত্তর সফলতা কামনা করি। যারা এই উদ্যোগ নিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে। আমার অনেক ভালো লাগছে, স্যার আমাদেরকে অনেক ভালো করে প্র্যাকটিস করেন। বিকেলবেলা ফুটবল খেলে আমাদের ভালো লাগছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে ভালো কিছু করতে চাই, লাল সবুজের জার্সি গায়ে ইনশাল্লাহ প্রতিনিধিত্ব করব। ইনশাল্লাহ আমিও একদিন হাসান মোহাম্মদ টিপুর মতো খেলোয়াড় হব। মংনামা ফুটবল একাডেমির হাত ধরে ইনশাল্লাহ আমিও একদিন জাতীয় দলে খেলব। উক্ত একাডেমির কার্যক্রম দেখে মংনামার গণমান্য ব্যক্তি সুশীল সমাজ বয়সী প্রশংসা করেছেন। আসসালামু আলাইকুম। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি মংনামা এলিট ফুটবল একাডেমির কর্তৃপক্ষকে, যারা আমার জানা মতে মংনামা ফুটবল একাডেমির যারা উদ্যোক্তা তারা সরকারি চাকরি করেন। সরকারি চাকরির পাশাপাশি তারা যে মংনামার খুদে খেলোয়াড়দের খেলাধুলার জন্য একটা সমৃদ্ধ একাডেমি করেছে। তো আমি সেজন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আসলে এই সময়ে কর্মব্যবস্থার এই সময়ে তাদের মধ্য থেকে সময় বের করে এই যে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে এলাকার সন্তানদের খেলাধুলাকে সমৃদ্ধ করার জন্য, এটা এত ব্যস্ত সময়ে যারা এই সমস্ত উদ্যোগ গ্রহণ করে না, তাদের এই ব্যস্ততা সময়ের মধ্য থেকে সময় বের করে এলাকার সন্তানদের খেলাধুলা সমৃদ্ধ করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা আমি এলাকাবাসীর মংনামাবাসীর পক্ষ থেকে মংনামা এলিট ফুটবল একাডেমির কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সাথে তাদের আরও বেশি তাদেরকে সহযোগিতা কামনা করছি, সবার প্রতি সহযোগিতা কামনা করছি, যাতে তারা মংনামা এলিট একাডেমির মাধ্যমে তারা খেলাধুলা শিখে আমাদের মংনামার ক্ষুদে শিক্ষার্থীদেরকে যাতে জাতীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ সৃষ্টি হয়, এই প্রত্যাশা করছি, যাতে তাদের মাধ্যমে আমাদের সন্তানরা জাতীয় পর্যায়ে খেলে এবং সেই খেলাধুলার মাধ্যমে তারা বিভিন্ন খারাপ কর্মকাণ্ড থেকে বিরত থেকে জাতীয় পর্যায়ে তারা সুনাম বয়ে এনে আমাদের এলাকাকে সমৃদ্ধ করে, এলাকাকে পরিচিতি লাভ করে, এলাকার সুনাম অক্ষুণ্ণ রাখে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এলিট ফুটবল একাডেমির কর্তৃপক্ষকে। ধন্যবাদ। তোমাদের একাডেমির কী নাম? অতীতে কখনো এরকম কোনো ফুটবল ফেডারেশন মংনামাতে ছিল? তোমাদের জানা আছে? ছিল না, কিন্তু এটা কিন্তু ফুটবলকে কেন্দ্র করে মংনামাতে
সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ফার্স্ট। অতীতে আমাদের জানা মতে এইরকম সমৃদ্ধ একটা ফুটবল ফেডারেশন ছিল না। তো এটা তোমাদের ভালোর জন্য মানে যারা উদ্যোগ নিয়েছে তারা কিন্তু আবার সরকারি চাকরি করে, তোমরা সকলে জানো। তো তোমরা খেলাধুলার মাধ্যমে একটা কথা বলে যে তোমরা সুস্থ দেহ সবল মন, খেলাধুলার প্রয়োজন। মানে খেলাধুলা করলে মানুষের কী থাকে, মন মানসিকতা ভালো থাকে। তো এখন মনে করো খেলাধুলা এটা একটা মানুষের মনকে প্রফুল্ল রাখে, বিনোদনের একটা ক্ষেত্র। আবার খেলাধুলা করে পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি পরিচিত হতে পারে। তোমরা একটা পৃথিবীর সারা খেলোয়াড়ের নাম বলতে পারবা? ফুটবল বলো তো। আচ্ছা, সে তার বাড়ি অনেক দূরে, কিন্তু আমরা এখানে প্রতিটা গ্রামে গ্রামে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই তারা তাকে চিনে না, তাই না? আচ্ছা, তো এটা একটা পাঠশালা, শিকার জায়গা। এলিট মংনামা এলিট ফুটবল ফেডারেশন এটা একটা শিকার জায়গা, পাঠশালা। তো শিখতে হলে আমল করতে। এসব শিশু কিশোরদের গড়ে তুলতে আলাদা পরিকল্পনা রয়েছে কোচদের। প্রাথমিক পর্যায়ে ফিটনেসে গুরুত্ব দেওয়া হয়েছে, পরবর্তীতে স্কিল ও গেম পরিকল্পনা নিয়ে দেওয়া হবে প্রশিক্ষণ। মন্নামা কোচ হিসেবে নিয়োগ পাইরে গর্বিত হয়। মন্নামার একাডেমির লাই কিছু ভালো একটা গরিবার লাই কি চেষ্টা করছি। ছেলেদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই একাডেমিকে নিয়ে আমি বহু দূর এগিয়ে যেতে চাই, মানে সবাই সাপোর্ট করবেন। সপ্তাহে 6 দিনই অনুশীলনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। শনি থেকে বৃহস্পতিবারে প্রতিদিন বিকেলে অনুশীলনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। মোর্শেদ, ইউটিউব চ্যানেল পেকুয়ার দর্পণ।